সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম। সৌরভ ভাইয়ের শিং মাছ আজকে বিক্রির দ্বিতীয় দিন। তো পুকুরটা হচ্ছে 35 শতক। এই পুকুরের আরো ভিডিও আপনারা দেখেছেন, গত বছরের হারভেস্টের ভিডিও। তো আছেন আমাদের সাথে সৌরভ ভাই। সৌরভ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার শরীর কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সৌরভ ভাই, জি জি আপনার গত এপ্রিলে 8 তারিখে একটা ভিডিও করেছিলাম না, জি জি যে আপনার 25 শতকে 200 মন টার্গেট ছিল। 200 মন টার্গেট ছিল। ওইটাতে কত মন হয়েছিল? এটা 206 মন হয়েছিল। 206 মন। ওই মাছটা কি দর বিক্রি ছিল? এটা বিক্রি ছিল 8800 টাকা বিক্রি ছিল। 8800 টাকা 20টা কেজি। 20 পরে 12টা আইছিল গ্রেডে। 12টা আসছিল পরে। তো তারপর ওই পুকুরটা কি আবার আপনার চাষে গিয়েছেন? ও এটা চাষে গেছি বলতে এটা মাগুরের রেনু করছি। মাগুর রেনু কয় কেজি দিয়েছেন? এটা মাগুরের রেনু দিছি 5 কেজি। 5 কেজি। কত কিরকম প্রোডাকশন কেমন হচ্ছে? পোনা প্রচুর প্রোডাকশন হয়েছে, 2 লাখ প্লাস মাছ। আলহামদুলিল্লাহ। এই পুকুরটা তার 35 শতক ভিতরটা। 35 শতক। এই ভিতরটা যে 35 শতক, এই 35 শতকে আপনার গত বছর টার্গেট ছিল 250 মন। 250 মন গত বছর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত মন হয়েছিল আপনার? 256 মন হয়েছিল। তাহলে টার্গেট হচ্ছে বেশি হয়েছিল। বেশি হয়েছিল। গত 8 এপ্রিলের যে ভিডিওটা আমি করলাম, জি, জি। ওই পুকুরটা বিক্রির সময় আপনি কিন্তু বলেছিলেন যে আপনার এখন ধারাবাহিকভাবে বিক্রি চলবে। হ্যাঁ হ্যাঁ। তো মাঝখানে আপনার কয়টা পুকুর বিক্রি হয়েছে এই পর্যন্ত? মাঝখানে 3টা গেছে, এটা 4 নাম্বার। এটা চতুর্থ। এটা চতুর্থ। আপনার এই পুকুরে যে গত বছর 256 মন মাছ হওয়ার পরে জি। আপনি কি রেনু থেকে চাষে গিয়েছিলেন না পোনা দিয়েছিলেন? না এটার মধ্যে পোনা দিছিলাম। পোনা তো তৈরি করা থাকে। কতগুলো পোনা ছিল? পোনা ছিল 1,90,000। 1,90,000 পোনা। জি জি। আর মাছটা কত মাস বয়স হয়েছে? 9 মাস। 9 মাস। জি জি। খাবার গেছে কত টন? খাবার গেছে 277 মন। 277 মন। জি, জি। কি খাবার ছিল এটা? এটা নিহুব। নিহুব প্রথমে দিছি, পরে দিছি নিহুবে কালার। নিহুবে কালার ফিটটা কতদিন খাওয়াইছেন? এটা খাওয়াইছি 1 মাস প্লাস। 1 মাস প্লাস। 1 মাসেই দুর্দান্ত কালার হয়ে গেছে। দুর্দান্ত কালার হইছে। আমার প্রত্যেকটাই কালার। প্রত্যেকটারই যেগুলো বিক্রি করব আমি এখন সবগুলোরই কালার খাওয়াইতেছি। তো গতকালকে কত মন গেল? 126 মন। 126 মন। আর আজকে কত মন নিবে? আজকে নিবে 2 গাড়ি নিবে, তবে মাছ উঠতে উঠছে 100 মন প্লাস নিবে। 90 মন 2 গাড়ি। 90 মন নিবে। আপনার ওই গতকালকে গ্রেড করেছিলেন, কটা কেজি হয়েছে? গ্রেড তো আপনার আমি বলছিলাম 9টা ধরার জন্য, পরে ব্যাপারে বলতেছে যে না এটা গ্রেডটা ভাই কইরে নি। আচ্ছা। পরাতে সারাদিন শাওয়ার করছে তো মাছটা, পরে একটা ব্যাপারই পাইছে আর কি। 11টা হয়েছে। 11টা হয়েছে। আজকে তো এখনো গ্রেড করেন নাই আপনি? না আজকে গ্রেড করি নাই। ছোট মাছ কত মন হয়েছিল? ছোট মাছ হয়েছিল আপনার 11.5 মন। 126 মনের মধ্যে 11.5 মন ছোট মন। ছোট মাছ হয়েছে। তার মানে হচ্ছে প্রায় 10% কিন্তু পুরুষ। 10%। কম, একদম সংক্ষিপ্ত। যেটা মোটামুটি চলে। মোটামুটি চলে। হ্যাঁ। এটা মোটামুটি উপযুক্ত। উপযুক্ত। এটাতে আপনি কত মন টার্গেট দিচ্ছেন? এটা আমাদের ম্যাক্সিমাম 260 মন হবে। 77 মন খাবার 200। হ্যাঁ হ্যাঁ 277। এর আগের পুকুরটা যেটা বিক্রি করছি 143 মন খাবার খাওয়াইছিলাম। 140 মন মাছ হয়েছে। ওই যে সাতের পুকুরটা 12 শতকেরটা। 12 শতকের পুকুরটা। জি জি। আর ওই যে আরেকটা সামনে যেটা বিক্রি করলাম 206 মন খাবার খাওয়াইছি, 208 মন মাছ হয়েছে। তাই নাকি? জি। তো এফসিআর ভালো মিলতেছে? অনেক ভালো। তাহলে এটা তো বলা যাচ্ছে যে এটা ভালো মিলবে। এটা ভালো মিলবে। এটা সাতেরটা ওইটার মধ্যেই 15টা আছিল। ওইটাতে কাইন্ডে ওটাতে আনলাম। ওইটা আগে বিক্রি করছি। এটা এখন এটা মানে মাদার পুকুরটা আগে বিক্রি করছেন? আগে বিক্রি করছি। ওটা ছিল 12 শতক। 12 শতক। 12 শতক 140 মন হয়েছে। 140 মন হচ্ছে, 143 মন খাবারে। আচ্ছা সৌরভ ভাই, এই যে 12 শতক 140 মন, 35 শতকে 250 মন, জি। এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না। এটা কি এটা বিশ্বাস না করার কিছু নাই। এটা তো আমি নিজে সরাসরি নিজের হাত দিয়েই করি। বিশ্বাস না করার। ওইটা 30 শতকে মাছ হবে ভাইয়া 280 মন প্লাস। এটা পরের সপ্তাহ, এক সপ্তাহ পরে যেটা ছিল আগামী সপ্তাহে বিক্রি করবেন। হ্যাঁ, যেটা আমাদের যে আগে যেটা ভিডিও করছিলাম এটা পাশেরটা। এটা পাশেরটা। রাইট। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের অনেক বড় মাছ হয়ে রয়েছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এটার পরপরই আমাকে কিন্তু জানাবেন, এটা ভিডিও করব। এটা তো অবশ্যই অবশ্যই। সুপ্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের সৌরভ ভাইয়ের পুকুর পাড়ে। ইতিমধ্যে আপনারা সৌরভ ভাইয়ের অসংখ্য প্রতিবেদন দেখেছেন। তো আজকে সৌরভ ভাইয়ের পুকুরে মাছ বিক্রির দ্বিতীয় দিন, তাই না সৌরভ ভাই? জি জি জি। দ্বিতীয় দিন। গতকালকে এই পুকুর থেকে মাছ বিক্রি হচ্ছে 126 মন। আজকেও 100 মন মাছ নিবে। মাছটা কিনেছে কোন ব্যাপারী সৌরভ ভাই? দুলাল ব্যাপারী। তারাকান্দার দুলাল ব্যাপারী। আপনার এই পুকুর থেকে এই পর্যন্ত কয়টা ব্যাচ করেছেন? এটা 5 নম্বর বেস। এটা পঞ্চম ব্যাচ। আপনার পুকুরটা গভীরতা কতটুকু আছে? 7 ফিট। 7 ফিট। এইটা মাটিটা কি মাটি? এটা বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি। আপনাদের অঞ্চলে তো বেশিরভাগ পুকুরে বেলে দোআঁশ মাটি। জি জি। এই যে পাশে একটা পুকুর খনন করছেন, এটা কি আপনার?
না এটা আমার না, এটা আরেকজনের। আরেকজনের ওই মাটিটা দেখলাম আমি বেলে বেলে দোআঁশ দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি। জি জি এই যে পঞ্চম ব্যাচ আপনি বললেন এই পর্যন্ত 5টা ব্যাচে পুকুর থেকে আপনি উত্তোলন করেছেন, একবারে মন থেকে বলবেন জি। আপনাকে পঞ্চম ব্যাচ 5টা ব্যাচে এই পর্যন্ত আপনি কোনো ব্যাচে লস হয়েছে? না না না, আমার এই পর্যন্তই এই 8 বছর মাছ চাষে এখন পর্যন্ত কোনো লস আসে নাই চাষে। এখন পর্যন্ত লস না, এখন পর্যন্ত লস আসে। একটা লস আসছিল যেটা হলো বন্যায় নিয়ে বন্যা নিয়ে গেছিল নদীর পাড়ে পুকুরটাতে। এটা তো তখন প্রচুর মানুষেরই গেছে, ওই পাকে আমারটাও গেছিল, নদীর চরে আসিল তো পুকুরটা, ওই একটাই গেছিল, আর কোনো লস নাই আমার। সুপ্রিয় চাষি ভাইরা, এটা শুনতে অবিশ্বাস্য মনে হয় যে একজন শিং মাছ চাষি 8 বছরের চাষের অভিজ্ঞতায় এই পর্যন্তই ওনার একটি পুকুরে লস আসেনি। এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, শুনতে অবিশ্বাস্য মনে হয় যে শিং মাছ চাষ করবেন আবার লস আসে না, এটা আমি বিশ্বাস করবো না। শিং মাছ চাষ মানে লস। কিন্তু দেখেন সোহরাব ভাইয়ের এই বছরে প্রায় ওনার বিনিয়োগের অঙ্কটাই প্রায় 2 কোটির উপরে, তাই না সোহরাব ভাই? অনেক উপরে, 2 কোটি, 2.5 কোটি প্লাস, 2.5 কোটি প্লাস সবগুলো। টোটাল বিনিয়োগটা তো আপনার শিংয়ের উপরে, সিংহের উপরে। বুঝতে পেরেছেন? ওনার সবগুলা পুকুরই শিং, উনি শিংয়ের উপর এখন রাজত্ব করছেন, যেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। অনেক চাষি এসেছেন এই পুকুর পারে মাঠ পর্যায়ে। অনেক সোহরাব ভাইয়ের যে কটা পুকুর রয়েছে সবগুলো পুকুরে উনি খুব পরিপাটি করে সুন্দর করে উনি চাষ করেন, যেন একেবারে বায়ু সিকিউরিটিটা শতভাগ ভালো থাকে, একদম পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পানির কালার ভালো থাকে। হ্যাঁ, আপনারা দেখলে বিশ্বাসই করবেন না যে এই পুকুরটাতে শিং মাছ চাষ হয়েছে 250 মণ। পানি কালারটা এত সুন্দর, দেখে নদীর পানির মতো একবার টলমল করছে। সোহরাব ভাই, জি এই বছরে কিন্তু শিং মাছে রোগবালাইটা একটু বেশি হয়েছে, জি। আপনার আশেপাশে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক, কিন্তু আমার গুলা কোনো সমস্যা হয়েছে না। এই সিজনে কোনো রকম ঝামেলা হয় না। হয় নাই না, একেবারে পরিচর্যাটা আপনি এমন ভাবে করেছেন যেন কোনো রোগবালাই আপনাকে আক্রমণ একদম- করতে পারে নাই? একদমই হয় নাই, একেবারেই না। না একেবারেই না। এই 9 মাসে কি আপনার এই পুকুরে এই পর্যন্ত কোনো রকম না না, কোনো রকম সমস্যা হয় না এই পুকুরে। হয় নাই? না, 9 মাসে কোনো রকম ঝামেলা হয় না। শুধু এটা না, এটার পাশেরটা যেটা বিক্রি করছি এটা তো না, ওই যে দক্ষিণের যেটা বিক্রি করছি 208 মণ, ওইটাও না, কোনো ঝামেলা হয়নি। আপনার পরিচর্যা নিয়ে যারা আমার ভিডিও দেখেন চাষি ভাইরা, তারা কিন্তু খুব সন্তুষ্ট, কারণ আপনার পরিচর্যা ভিডিওগুলো খুবই ভালো হয়, আপনার পরিচর্যাটা অনেকেই খুব পছন্দ করে। এটা তো আমি একদম রিল্যাক্সে করি, এটা তো তাড়াহুড়ার না, বুঝছেন, একদম ক্লিয়ার ভাবে করতে চেষ্টা করি। ঠিক আছে। আপনার পরিবার থেকে কি কোনো সহযোগিতা আপনি পাচ্ছেন, ভাই ব্রাদার বা এরকম কেউ? না, ভাই তো আছেই, বাবা আছে, এরপরে আর্থিক সহযোগিতা তো ধরেন আউট সাপোর্ট নাই, আমার নিজেরটা নিজেই আর কি। ক্যাপাসিটি করে চলতে হচ্ছে। Capacity করেই চলতে আপনি যে খাবারটা আনেন বাকি আনেন না নগদ আনেন? খাবারটা আপনার বাকিও আনি, নগদেও আনি, মিলে দিলেই চলতে বাকি হয়। নগদ মিলাইয়া। এখন খাবারের যে বিষয়টা ধরেন, যদি আমরা বাকি আনি তাহলে রেটটা কিভাবে ধরে? এমআরপি রেট এমআরপি বাড়তি আনলে MRP বাড়তি ধরে কি? না, বাড়তি ধরেন, বাকি টানলে এমআরপিতে আনা যায়। MRP তে আনা যায়। এখন বাকিতে যারা আনবে হয়তো আপনার বেলা বাকি দিবে, আর এই যে নতুন চাষি ক্ষেত্রে কিভাবে হইতে পারে? দিবে না, না। হয়তো আপনি যদি এটার দায়িত্ব নেন তাহলে হয়তো দিতে পারে, এরকম সাপোর্ট দিলে হয়তো দিতে পারে, যে ভাই Support- বলতেছে দিয়ে দিই। দিদি তাহলে হয়তো দিতে পারে। আর নগদ আনলে কিভাবে ধরে রেটটা? নগদে আনলে তো আপনার পার্সেন্ট দেয় আর কি, 10% বা 8%? বা 9% বা 8%, যে আপনার ডিলারের থেকে যে সুবিধাটা পাওয়া যায় আর কি, এটাই দিবে। এটাই এই হচ্ছে খাবারের সিস্টেমটা। এটাই system। আপনার পুকুরটাতে টোটাল বিনিয়োগ কত হয়েছে? এটা ভাইয়া আমি তো হট করে সিদ্ধান্ত নিছি, যুগ নামাই নেই। ও, যোগটা করেন না এখনো? যোগটা করি। আনুমানিক কারণ- আপনার বলছেন আপনি 277 মণ খাওয়া গেছে। এটা সম্ভবত এ টু জেড খরচটা 15 প্লাস হইতে পারে আর কি, 15 লক্ষ প্লাস হইতে পারে। 15 লক্ষ। আমার এই কারণ হচ্ছে আপনার এক পুকুর থেকে আরেক পুকুরে 15টা নিলে ওটার মধ্যে একটা রেট পড়ছে, 2 লাখ মাছ রেট দিয়ে আসছেন আপনি। একটা রেট, আপনার পোনা যদি হোক তবু তো আপনি রেট দিয়ে আসছেন। রেট ধরতে হবে, এই সুবাদে 15 প্লাস। 15 লক্ষ প্লাস হইলে গতকালকে আপনার বিক্রি কত হয়েছে? গতকালকে হয়ে গেছে 12 লাখ টাকা, 126 মনে 12 লাখ টাকা হয়ে গেছে, 12 লক্ষ টাকা হয়ে গেছে আপনার, 12 লাখ প্লাস হয়ে গেছে। প্লাস হয়ে গেছে 12 লক্ষ। তাহলে আজকে তো 100 মনের উপরে নিবে না? হ্যাঁ, 100 মনের উপরে নিবে না, 100 মন মাছ উঠছে, তবে নিবে 90 মন নিবে আর কি। ও, 90 মন নিবে আজকে। আর তাহলে বাকি কাজটাকে আপনি শেষ দিয়ে ধরবেন? হ্যাঁ, কালকে শেষ দিয়ে পরে তুলে দেব আর কি। শেষ দিয়ে ধরতে হবে। হ্যাঁ, শেষ দিয়ে ধরতে হবে। তো আপনার মাছের পরিচর্যার উপরে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করবো সোহরাব ভাই, জি ভাই। এবং বিস্তারিত আলোচনা আমরা একটা ভিডিও করবো আপনাকে নিয়ে জি, জি। পরিচর্যার উপরে শিং মাছের। আচ্ছা, তো আজকে একটু সংক্ষিপ্ত ধারণা নেই আচ্ছা। চাষিদের উদ্দেশ্যে, যারা আমার সাথে যুক্ত রয়েছেন, চাষি ভাইদের উদ্দেশ্যে আপনি একটু যদি সংক্ষিপ্ত আকারে একটু তথ্য দেন যে আপনি পরিচর্যাটা কিভাবে করেছেন। পরিচর্যা তো আপনার, আমার রুটিনটা ভিন্ন, অন্যরা সাথে মিলে না, এটা বুঝছেন। আমি তো প্রতি মাসে চুন দিবই,
ব্লেসিং দিবই, হুম। খাবার সোডা দিবই। তাই না? হ্যাঁ, আর এইগুলা হলো অনেক চাষি চাষে পছন্দ করে না। হ্যাঁ, যেমন ব্লেসিংটা পছন্দ করে না। মাসে চুন দিতে হবে, এটা এটা পছন্দ করে না অনেকে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? ঠিক, আমার ঠিক। রুটিটা একদম ভিন্ন। একদম ভিন্ন। হ্যাঁ। অর্থাৎ আপনি বলছেন প্রতি মাসে একবার চুন, চুন প্রতি মাসে একবার ব্লেসিং, ব্লেসিং প্রতি মাসে একবার খাবার সোটা, খাবার সোডা। এটা আপনার পুকুরে প্রয়োগ করবেন। প্রয়োগ করবই। এই তিনটা আপনার প্রয়োগটা একটু বলবেন কি মাত্রায় করেন? এটা আপনার হচ্ছে 10 শতকে আমি বড় মাছের বেলায় 1 কেজি দিই খাবার সোডা। খাবার সোটা 10 শতকে 1 কেজি, 1 কেজি। তার মানে শতাংশে 100 গ্রাম শতাংশে 100 গ্রাম হলো। এখন আপনি আসেন চুনটা কিভাবে দেন? চুনটা দিয়ে আপনার হচ্ছে এই 1 কাঠার মধ্যে, মানে 10 শতকে, হুম। 10 শতকে দিই 2 কেজি, তার মানে শতাংশে 200 গ্রাম। 200 গ্রাম। আর খাবার এটা আপনার এই ব্লেসিং পাউডারটা কতটুকু দেন? ব্লেসিংটা দিয়ে আপনার 10 গ্রাম, শতাংশে 10 গ্রাম। শতাংশে 10 গ্রাম, ভালোটা। তার মানে 10 শতকে 100 গ্রাম। 10 শতকে 100 গ্রাম, এই তো হিসাবটা এই তো হিসাব। হলো। আপনার তিনটা পাইলাম আমি। এটা আপনি প্রতি মাসে একটা ডোজ হ্যাঁ। করেন। এবার খাবারের সাথে আপনি কি ব্যবহার করেন? খাবারের সাথে আপনার হচ্ছে বর্তমান সময়ে যেটা আমি ব্যবহার করি, হুম। পিস্টেকের সরপরাল, সরফরাল, হ্যাঁ, সপ্তাহে 3 অর্থাৎ দিন লিভার টনিক। লিভার টনিক। আর এরপরে জিংবি এসকেফের, জিংবি এসকেফ। এসকেফের জিংবি। আচ্ছা, আর এই দুইটাই আপনি সপ্তাহে 3 দিন ব্যবহার করি আর কি। সপ্তাহে 3 দিন চলে এটা? চলে। জিংবি আর হলো সরপরাল। লিভার টনিক সরফরাল। হ্যাঁ, আর মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন বা 2 দিন চলে সি, ভিটামিন সি। ভিটামিন সি। বায়োজম লাগে কি আপনার? বায়োজম লাগে না, এই জন্যই পিস্টেকের সরপরালটা আমি ব্যবহার করি। তো সরফরালের মধ্যে বায়োজম রয়েছে কিছুটা? সবকিছু রয়ে গেছে, মোটামুটি সবকিছু রয়ে গেছে। এটা বায়োজমটা লাগে না। লাগে না? লাগে না। সরপরালটা ব্যবহার করলে বায়োজমের প্রয়োজন নেই। হুম। এটা আমার বেলায় আর কি। এটা খাবারের সাথে আপনি ব্যবহার করেন? খাবার- হ্যাঁ, আপনারটা তো আপনি বলবেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার পরিচর্যা আপনি বলবেন। আমারটাই তো। এখন আপনি এই মাসিক পরিচর্যা যে রুটিনটা আপনার আছে, পুকুরে যে গ্যাসের ডোজ, প্রোবায়োটিক, হ্যাঁ। সয়েল প্রোবায়োটিক, এগুলো আপনি কিভাবে করেন একটু এটা বলবেন? তো আপনার পরে হচ্ছে আপনার এই যে এখরি উপন্যাসক, উপন্যাসক চুন দেওয়ার পর আপনি উপন্যাসক শুরু করেন। উপন্যাসক শুরু। উপন্যাসক কোনটা করেন? এটা এসকেপের পার্কিল বেড করি আমি, এর বাইরে কিছু করি না, শুধু একটাই করি। বার্কিল ব্লেডটা পরে কি দেন? পরে জীবাণুনাশক করি। জীবাণুনাশক কিভাবে করে? এই মাইক্রোলিন দেই, সাথে লবণ। মাইক্রোনিল এবং লবণ। লবণ হয়তো যদি আপনার এই মাইক্রোলিন না দেন, শুধু লবণ আর হালকা পটাশ দিই আর কি, হালকা পটাশ দিয়ে লবণটা দিয়ে দেন। দিয়ে দিই। এটা কতদিন পরে করেন? এটা 1 মাসের রুটিন আর কি, মাসিক রুটিন। মাসিক রুটিন। আর যদি মাছ বেশি বড় হয়ে যায় তাহলে তো এই রুটিনটা একটু ঘন হয়, 15 দিন, 20 দিন, 17 দিন, 18 দিন, 20 দিন এর মধ্যে এর মধ্যে চলে আসে। আর আপনার এই আপনি ওই গ্যাসের ডোজটা কিভাবে করেন? গ্যাসের ডোজটা তো বড় মাছ থাকলে তো আমরা জিওলাইট দিয়ে করি, সাথে ইউকা। আর ইউকা দেই, সাথে হইলো আপনার গেসোনিক্স ওয়াই, গ্যাসোনেক্স ওয়াই দেন, পাউডার জাতীয় যেটা। গ্যাসোলিন দেয়া। আর জিওলা কোনটা ব্যবহার করেন? জিওলাইট হইলো এটা এক এক সময় দিয়ে আপনার এই এসকেপের একুয়াফোর, হুম। কোন সময় একুয়ারোক স্কয়ারের। এটা যে বেলা যেটা ভালো মনে হয় তখন এটা ব্যবহার করেন। বদলে বদলে ব্যবহার করি, কন্টিনিউটাকে আপনি পরিবর্তন করেন? পরিবর্তন করি, গ্যাসের ডোজটা গ্যাসের ডোজটা পরিবর্তন করেন, কোম্পানির পরিবর্তন করেন, কোম্পানির পরিবর্তন করি। প্রোবায়োটিক আপনি কোনটা ব্যবহার করেন? প্রোবায়োটিক এখন আছে আপনার হচ্ছে এই পনকেয়ার ডিএস একটা বাইর করছে এসকেএফ, এটা ভালো। এরপরে পিস্টেকের আছে ইকোটক্সিনিল, ইকোটক্সিনিল। একটা বাইরের আছে আপনার প্রোবায়োটিক আছে শাইনিং প্রো। আর আপনি সয়েল প্রোবায়োটিক কোনটা ইউজ করতেছেন? এসকেপের কোনটা দিচ্ছেন? সয়েল কেয়ার। সয়েল কেয়ার। গ্যাসের ডোজ, প্রোবায়োটিক, সয়েল প্রোবায়োটিক, চুন, লবণ, পটাশ, খাবার সোটা, এবং আপনি বলছেন ব্লেসিং পাউডার দেন। মোটামুটি এগুলোটা একেবারে সংক্ষিপ্ত করে আমরা একটা তথ্য আপনার কাছ থেকে নিলাম, জি তাই না? জি জি তো আমরা পরবর্তী আপনার যে পুকুরটা হারভেস্ট করবেন, জি জি এই পুকুরে আমরা পরিচর্যার উপর একটা প্রতিবেদন তৈরি করব আপনার কাছ থেকে। ঠিক আছে। আপনি আমাকে পরিচর্যার উপর এ টু জেড একেবারে একটা পরামর্শ দিয়ে এটা সহযোগিতা করবেন, জি, অবশ্যই, যেন আমার অবশ্যই। চাষি ভাইরা উপকৃত হতে পারে। জি, অবশ্যই অবশ্যই। এবং যারা আপনার সাথে ইতিমধ্যে ফোনে যুক্ত হয়েছেন, আমি জানি আমার সাথে কথা বলে আপনার সম্পর্কে প্রশংসা করে আপনি ব্যাপক সহযোগিতা করছেন চাষিদের, এবং মন থেকে করেন। হ্যাঁ, আমি হ্যাঁ। যারা আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে এদেরকে আমি মন থেকেই বলি, মন থেকে সহযোগিতা করেন, রাইটটা বলি না আর কি। রাইট। হ্যাঁ, অবশ্যই। এবং পুকুরটায় সর্বশেষ আপনার কত মন মাছ হলো, কত টাকা লাভ এসেছে, জি, জি। হ্যাঁ, এটা সবাই জানতে পারবে। একটু জানাবেন। হ্যাঁ, অবশ্যই। আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় চাষি ভাইরা, আজকে এই পর্যন্তই। সৌরভ ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। সৌরভ ভাইয়ের জন্য দোয়া করবেন। সৌরভ ভাই ধারাবাহিকভাবে এখন মাছ বিক্রি চলবে। ইতিমধ্যে 4টা পুকুর বিক্রি হয়ে গেছে ওনার, এবং আরও আগামী সপ্তাহে একটা বিক্রি হবে, ওইটারও প্রতিবেদন আপনারা পাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।